নমস্কার বন্ধুরা, তোমরা ভালো আছো তো? কয়েকদিন ধরে তোমাদের আমি ভিডিও দিতে পারিনি বন্ধুরা, তার জন্য তোমরা কিছু মনে করো না বন্ধুরা। জানো তো আমার বাড়ি থেকে না আমার বিয়ে ঠিক করে ফেলেছে বন্ধুরা, কালকেই পাকা কথা দিয়ে গেছে, তাই আমি একটু ব্যস্ত ছিলাম। জানো তো বন্ধুরা, আমার খুব ভয় করছে যদি বিয়ের পর শ্বশুর বাড়ির লোকেরা আমায় ভিডিও না করতে দেয় তখন আমি কি করব। তাহলে আমি তোমাদের সাথে আমার ডেলি ভ্লগের ভিডিও কি করে দেব বলো? আমার তো 50টা সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদের ভালোবাসায়। এখন তোমরাই বলো বন্ধুরা, আমি কি করব? এইরকম ভাবে আমার ইউটিউবটা শেষ হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখি রয় কমেডি। সো গাইজ, এক্সট্রিমলি সরি, আর কখনো এরকম ভুল হবে না। কান ধরে সরি চাইছি গাইজ, এই কয়দিন কোনো আপডেট দিতে পারিনি। সো প্লিজ গাইজ, তোমরা কেউ রাগ করো না, কারণ গাইজ আমার এঙ্গেজমেন্ট ছিল। এই দেখো গাইজ আমার এঙ্গেজমেন্ট রিং, কি সুন্দর হয়েছে না গাইজ? অ্যাকচুয়ালি গাইজ আমার উড বি হাজবেন্ড খুব বড় লোক, 4টে গাড়ি আছে, 10টা বাড়ি আছে, একটা প্লেন আছে। সো তার জন্য আমার উড বি হাজবেন্ড আমায় ডায়মন্ড রিং গিফট করেছে। আমি আমার উড বি হাজবেন্ডকে জানিয়ে দিয়েছি যে তোমরা আমায় কত ভালোবাসো, কত সাপোর্ট করো। কিন্তু আমার উড বি হাজবেন্ড যদি আমাকে বলে বিয়ের পর তুমি ইউটিউব করতে পারবে না, আমি তখনই বলে দেবো এক্সট্রিমলি সরি, আমি এই বিয়েটা করতে পারবো না। কারণ আর যাই হোক গাইস, তোমরাই বলো, হাজবেন্ডের জন্য তার তোমাদেরকে আমি ভুলে যেতে পারি না, তাই না? তোমরা আমাকে এতটা ভালোবাসো, এতটা সাপোর্ট করো যে আমার 150টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমাদের ভালোবাসায় কতটা জোর দেখেছো? সো গাইস, তোমরা আমাকে এরকম ভাবেই সাপোর্ট করে যাও যাতে আমার ফিউচার বেবিও একটা সফল ইউটিউবার হতে পারে। ওকে গাইস, লাভ ইউ, বাই।